আজ আমি একটা চটজলদি করে পোলাও তোমাদের দেখাবো, চলো দেখবে। চলো। কাপ তোমাদের সবার ঘরেই আছে, যার যেরকম কাপ আছে, তা এই কাপ মেপে আমি কিন্তু চালটা নেব। তা আজ আমি তোমাদের দেখাবো। তাই এই কাপের আমি 3 কাপ চাল নিয়ে নিচ্ছি। 3 কাপ গোবিন্দভোগের চাল নিয়ে নিচ্ছি। এটা 1 কাপ, 2 কাপ, এই হচ্ছে 3 কাপ। এবার এই চালটাকে আমি ভালো করে ধুয়ে নেব। চালটা আমি ভালো করে ধুয়ে নিলাম। এবার এই চালটা একটু ঝরা দিয়ে রেখে দেব। তাই গোবিন্দভোগের চাল কিন্তু ভিজিয়ে রাখতে হয় না, তাই এটা এমনি জল ভালো করে ঝরিয়ে আমি এইভাবে রেখে দিলাম। এটা 2-3 মিনিট আমি রেখে দেব। দেখো চালটা একদম ঝরে গেছে। তাই এবার এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়ো, ছোট চামচের 1 চামচ জিরার গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ আদা বাটা, মানে আদা কুচি করে আমি দিয়েছি, আর দিচ্ছি 2 চামচের মতন ঘি, আর দিচ্ছি চিনি। তা পোলাও তো একটু মিষ্টি মিষ্টি হয়, সেই হিসেবে দিচ্ছি। আপনারা কম মিষ্টি খেলে কম দেবেন, আর যদি একটু বেশি খেতে চান তা আপনারা পরিমাপ মতন সেভাবে দেবেন। তবে খুব মিষ্টি না, মোটামুটি মিডিয়াম মিষ্টি হবে সেরকম দেওয়া দরকার। তা আমি আমার 2 চামচ, বড় চামচের 2 চামচ এটার মধ্যে মিষ্টি দিলাম। এবার দিচ্ছি হচ্ছে 2টো তেজপাতা, তার সাথে কয়েকটা লবঙ্গ, দারচিনি, এলাচ সব দিয়ে আমি এই চালটাকে ভালো করে মেখে রাখবো। মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। তাই এটা দিয়েও আমি মেখে রাখবো। দেখো মাখা হয়ে গেছে। এটা আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। একটা পাত্রে আমি জল বসিয়ে দিয়েছি। এই জলটা খুব ভালো করে কিন্তু আমি ফুটিয়ে, জলটা একদম খুব ভালো করে ফুটে উঠেছে। এবার এই জলটা আমি পোলাওর মধ্যে বসিয়ে দিলাম। আমি গ্যাসটা ধরিয়ে দিচ্ছি, ঘি দিয়ে দিচ্ছি 2 চামচ। ঘিটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি 2টো তেজপাতা আর দারচিনি, এলাচ, লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম। এবার আগুনটা আমার কমের মধ্যেই থাকবে। তার সাথে দিয়ে দিচ্ছি কাজু দিয়ে দিলাম। কাজুটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এইবার আমার কিশমিশগুলো জলে ভেজানো ছিল, সেগুলো দিয়ে দিলাম। কাজু আর কিশমিশ দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি, তবে বেশি ভাজবো না, তাহলে কিন্তু পুড়ে উঠবে। এইরকম অবস্থায় আমি যে চালটা মেখে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিচ্ছি। চালটা আমি ভেজে নেব। আমার চালটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এইবার এইরকম অবস্থায় আমি যে জলটা ফুটিয়ে রেখেছিলাম সেই জলটা দিয়ে দেব। তা আমি যেই কাপ মেপে চাল নিয়েছি সেই কাপ মেপেই কিন্তু জল দেব। তাহলে 1 কাপ চালে আমি এই কাপের 1 কাপ চালের সাথে 2 কাপ জল দেব। তাহলে আমার 3 কাপ চাল দেওয়া ছিল, সেখানে আমি তাহলে 6 কাপ জল দেব। এই হলো 6 কাপ জল দিয়ে দিলাম। এবার এটা দিয়ে আমি খুব ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এবার আগুনটা একটু বাড়িয়ে দিচ্ছি। এই জলটা যেই ফুটে এসছে
এবার আমি ঢেকে দেব। এবার এটা ঢেকে দিয়ে আমি 5 মিনিট ফুটিয়ে নেব। তাই এখানে একটা ফুটো আছে, সেই ফুটোটা আমি বন্ধ করে দেব একটা লবঙ্গ দিয়ে। এই যে লবঙ্গ দিয়ে আমি বন্ধ করে দিচ্ছি যাতে গ্যাসটা না বেরিয়ে যায়। তাই এবার আমি 5 মিনিট এটাকে ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, তাই এরকম অবস্থা আমি ঢাকনিটা খুলে নিলাম। দেখো ভালোভাবে ফুটে গেছে। এবার আমি ঢেকে রেখে দিচ্ছি, গ্যাসটা আমি বন্ধ করে দেব। এবার 10 মিনিটের জন্য থাকুক, তারপর আমি দেখো ঢেকে রেখেছিলাম আমার 10 মিনিটের মতো। লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার ঢেকে রেখে দিচ্ছি আবার। দেখো 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনিটা খুলে দিচ্ছি। দেখতে পাচ্ছ রেডি, খুব সুন্দরভাবে হয়ে গেছে। তৈরি করে ফেললাম একটা চটজলদি পোলাও। তা আমি কিভাবে করেছি তোমাদের সম্পূর্ণ দেখিয়েছি। তাই এই পোলাওটার সাথে যেমন মাংস যাবে তেমনি মাছও যাবে। তা আমি কিন্তু এই পোলাওর সাথে আজকে মাছ করেছি। তাই দেখতেই পাচ্ছ আজকে এই পোলাও দিয়ে আমার মাছ দিয়ে পোলাওটা কেমন লাগলো বলো, এই রান্নাটা কেমন লাগলো? যদি তোমাদের ভালো লাগে তোমরা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও। যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে দিও। আর আমার ঘরের থেকে বেশি বেশি রান্না পাওয়ার জন্যে তোমরা বেল আইকনটি প্রেস করে দিও। আরেকটা কথা, তোমরা তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যত আছে তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করো। নমস্কার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।